মর্নিং। হ্যালো সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। এখন বাজে ৮টা, এখনও ঘরবাড়ি কোনো কিছু গুছানো হয়নি। কারণ সকালে আজকে উঠতে অনেকটাই দেরি হয়েছিল, কারণ গত রাত্রে বলতে 12টা 12:30 বাজে ঘুমিয়েছিলাম। তাই আজকে সকালে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়েছিল। তো ভাবলাম যে প্রতিদিন মাছ মাংস শাক সবজি আর ভালো লাগছিল না, আর তাই আমি পোলো চাল আর মুগ ডাল আর হচ্ছে আলু দিয়ে একটু সরষের তেল দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। এই খাবারটা আমি কিছুদিন আগে মন্দিরে গিয়ে খেতে চেয়েছিলাম। এটা এক ধরনের প্রসাদ টাইপের খাবার। তো এই খাবারটা আমি খেতে পারিনি, খুব মানে কি বলবো, মনে একটা আক্ষেপ ছিল, তাই আমি বাসায় রান্না করেছিলাম। আর এদিকে ঘরে এসে দেখি আমার মেয়ে কোক বের করে খাওয়ার জন্য বারবার শুধু বায়না করছিল। এদিকে আবার গতকাল চাল আনা হয়েছিল, চালগুলো ঠিকঠাকভাবে রাখা হয়নি, মানে পুরোটা ঘরই এলোমেলোভাবে আছে। তো যেহেতু অনেক প্রচুর পরিমাণে গরম পড়ছিল, তাই চাদরগুলো আমি সব চেঞ্জ করে নিচ্ছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। কারণ যেহেতু ঘামে চাদরের বিছানাগুলো একদমই কীরকম যেন লাগে, ভালো লাগে না। আর বালিশও যেহেতু ঘামে ভিজে, তো এর জন্য একটা অন্যরকম একটা গন্ধ আসে। তাই 2 দিন 3 দিন পর পরে আমার চাদরটাকে চেঞ্জ করে ধুতে হয়। আর যেহেতু অ্যাড্রিয়ার বাবা অনেকটাই মানে ক্লিন, কি বলবো, মানে সে একদম পরিষ্কার থাকতে ভীষণ পছন্দ করে। এখন তার সাথে থাকতে থাকতে এখন আমাদেরও মানে ঘর বাড়ি সব সময় ক্লিন রাখতে হয়। তো যাই হোক, পরিষ্কার হচ্ছে ধর্মের অঙ্গ। তো এদিকে আমি ঘরটর ঝাড়টার দিয়ে নিচ্ছি, নিয়ে এখন পরিষ্কার করে নেব। তো কিছুদিন আগে আমি মন্দিরে গিয়েছিলাম, সেটা হচ্ছে সোনারগাঁর মানে সোনারগাঁ বারোদি। তো এই মন্দিরের গল্পটাই আমি শেয়ার করব, যে এই খাবারটা আমি সে মন্দিরে গিয়ে খেতে চেয়েও মানে খেতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে যে ভীষণ ভীষণ দারুণ, যে কি বলবো। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, একদম মুখে লেগে থাকার মতো একটা খাবার। তো আর বাবা তো খাবার খেয়ে অফিসে চলে গেছে, এখন বাজে প্রায় 1:30। আমার কাপড় চোপড় ধোয়া ঘর মোছা সব কিছু হয়ে গেছে। আর এদিকে আমার মেয়েটাও ঘুমিয়ে গেছে। তো আমি এখন নিয়ে নিলাম। তো ওর বাবা তো একদমই মানে ভর্তা ছাড়া শুধু বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে গেছে। আমি বলছিলাম ডিম ভেজে দেওয়ার কথা, ওর বাবা বলছে না, ওর বাবা একদমই শুকনা খাবারটা পছন্দ করে না। তো আমি এদিকে আমার জন্য আমি ভর্তা বেটে নিয়েছি, এটা হচ্ছে কালো জিরার ভর্তা, একটু শুকনো মরিচ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে ভর্তাটা বানিয়েছি, যেন আমি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। আমি ঝাল কিন্তু একদমই খাই না আমরা বলতে গেলে, তারপরও আমার আজকে খেতে ইচ্ছে করছিল, তাই আমি একটু নিয়ে নিয়েছি। নিয়ে এটা দিয়ে খাচ্ছিলাম, যে ভীষণ দারুণ লাগছিল, এতটা ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। যেহেতু এটা পোলাও চালের একটা সিদ্ধ ভাত, পোলাও চালের তো সিদ্ধ ভাত এমনিতে খেতে ভীষণ ভালো লাগে, তো আমার কাছে অনেক ভালো লাগছিল। তা আমি এখান থেকে খেয়ে আবার অ্যাডের জন্য অল্প একটু পরিমাণে তুলে রেখে দিলাম, কারণ ঘুম থেকে উঠে যদি আবার খেতে চায়, কারণ ও এমনিতে মানে এ ধরনের খাবার পছন্দ করে না, তারপরও ভাবছি যে ওকে জোর করে একটু খাইয়ে দেবো। তো আমি এখানে খাবার টাবার শেষ করে নিয়েছি, প্রায় এখন দুপুর গিয়ে রাত হয়ে আসছে, সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা এখন আবার অ্যাডের বাবার জন্য আয়োজন। তো আমার করলাবাজি খেতে একদম ইচ্ছে করছিল না, কারণ প্রায় গত 2 দিন করলাবাজি খেয়েছি, তার জন্য আর ভালো লাগছিল না। তাই ওর বাবার জন্য 2টা করলা একটার সাথে ছোট আলু দিয়ে ভাজি করে নিলাম। আর এখানে 2 পিস রুই মাছ নিয়েছি। অ্যাড্রিয়া রুই মাছটা একদমই আগে খেতে চাইতো, কিন্তু এখনও মানে রুই মাছটা একদমই খেতে চায় না। তো আগে অনেক বেশি পছন্দ করতো, কিন্তু এখন একদমই খেতে চায় না। তো এখানে আমি দুজনের জন্য 2 পিস রুই মাছ নিয়ে নিলাম, নেওয়ার পরে ভেজে টেজে তারপর গরম মশলা একটু জিরা তেজপাতা দিয়ে আর ফুলকপি নিয়েছি অল্প পরিমাণ, আর 2টা আলু দিয়ে দিচ্ছি। এদিকে আলুগুলো আর কফিগুলো ভালো করে ভেজে নিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আর আজকে অল্প তেল আর মশলা দিয়ে রান্না করব, কারণ অ্যাডের বাবা বারবার বলেছিল যে এখন যেহেতু গরম, তো গরমে ওর বাবা বেশি মশলা এবং তেল টেল দিয়ে খেতে মানে পছন্দ করে না। তো এখন এর জন্য একদম সব কিছু অল্প অল্প মশলা দিয়ে রান্না করছি। তো এখানে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, রাঁধুনি গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার বুড়িটা এসে দেখে বই পড়া রেখে ও গণেশ নিয়ে খেলছে। তো আমার হাতে মোবাইল দেখে ও মানে বলক বলা শুরু করছে। সবাই ভালো সুস্থ আবার কেন আমার গণেশ দেখেন
নাগর বুড়িটা। এই তুমি বই পড়ছো না? বই পড়লে তাহলে কই, তোমাকে তো আমি বই পড়তে দেখতেছি না। কই তুমি তো খাতা তো কিছুই লেখনি, বই এলোমেলো করে রাখছো, গণেশ নিয়ে খেলতেছো। তাই আমি রান্না করলে তাই তোমাকে খেলতে হবে? কেন একা একা কি বই পড়া যায় না? তাই তোমাকে কেউ বই পড়ায় না? ওহো, একা একা খুব খারাপ লাগছে তাই না? বোরিং ফিল হচ্ছে? ও, সবাইকে হ্যালো বলে দাও। তো এদিকে আমার তরকারিটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে। এখন টমেটো আর মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নামিয়ে নেব। তো কিছুদিন আগে আমি সোনারগাঁ বাবার লোকনাথের আশ্রমে গিয়েছিলাম বারোদি। তো এখানে যাওয়ার পরে যে প্রসাদ বাইলাভোগ, এই প্রসাদটা আমি মানে খেতে পারিনি। আমি টিকিট কেটেছিলাম, কেটে তারপর লাইনেও দাঁড়িয়েছিলাম। এত পরিমাণে মানুষ হয়েছিল যে মানে কি বলবো, যে আমি প্রসাদটা মানে নিতে পারিনি গা। তো আমি টিকিটটা অন্য একজনকে দিয়ে এসেছি, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল আর অনেক মানুষ ছিল। তাই আমরা মানে দিয়ে তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে আসছি, কারণ আমাদের এখান থেকে প্রায় অনেক দূর ছিল। তাই আমরা টিকিটটা আরেকজনকে দিয়ে এসে পড়েছিলাম। তো এই প্রসাদটা খেতে পারিনি। তো আমি সামান্য যারা মানে প্রসাদটা এনেছিল তাদের এখান থেকে একটু মুখে দিয়েছিলাম। তো দেওয়ার পরে এত ভালো লেগেছিল যে মানে টিকিট দেওয়ার পরে খুব আফসোস করছিলাম। তাই আমি বাসায় এটা তৈরি করেছিলাম, কিন্তু বাসায় তৈরি করলে কি হবে, সেটার মতো স্বাদ কখনোই হয় না। প্রসাদ তো প্রসাদই, প্রসাদের মতো স্বাদ মানে বাসায় যত মানে অনেক কিছু দিয়ে রান্না করি না কেন, যতই ভালোভাবে করি না কেন, কিন্তু সেটার সাথে কখনোই মিল হয় না। সেটা সামান্যভাবে রান্না করলেও সেটার স্বাদটা অতুলনীয় হয়ে যায়। তো যাই হোক, সেটারই একটা ছোট ব্লগ আছে, আমি আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব। তো এদিকে আমি আমার বুড়িটাকে খেতে দিয়েছি। বুড়িটা একদমই মাছ খায় না, এক টুকরো কফি আর 2 টুকরো আলু নিয়েছে। তো নিয়ে ওকে আমি মেখে দিচ্ছি ভাতটা। তো আমি বুড়িটাকে ভাতগুলো মেখে দিচ্ছি, কারণ গরমে একদমই খেতে চাচ্ছিল না। তো আমিও দুপুরে ভর্তা এবং ভাত তরকারি দিয়ে খেয়ে নিলাম, কারণ আজকের তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। আর আমার মেয়েটা খেয়ে আমাকে রিভিউ দিচ্ছিল অনেক ভালো হয়েছে, আসলে অনেক স্বাদ হয়েছিল অল্প মশলায়। তো এদিকে ওর বাবার জন্য আমি তরকারি অল্প পরিমাণে তুলে রেখে দিলাম, কারণ আসতে অনেকটাই রাত হবে। তো আমাদের মামের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। আর যদি আমাদের এই ব্লগগুলো আরও মানে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন।